নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। বেশ কিছুদিন হলো নতুন কোনো ভিডিওই দিতে পারছিলাম না। ছেলের পরীক্ষা চলছে তো। ছেলের তো পরীক্ষা নয়, মায়ের যেন পরীক্ষা। যত চাপ সব মায়ের চাপ। তো যাই হোক, আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তোমরা তো জানো আমার বর বেশ কিছুদিন হলো বাড়িতে নেই। ও কাজের সূত্রে পুনেতে গেছে। তো গতকাল রাত্রে বাড়ি এসছে। তা এখন আমি সব জামাকাপড়গুলো ওর বার করছি ট্রলি থেকে। যেগুলোকে ধুতে হবে সেগুলোকে আলাদা করব, কারণ এই কয়দিন কিচ্ছু কাচা ধোয়া সে করেনি। সে শুধু পরেই গেছে আর নোংরা করে রেখে দিয়েছে। এইবার আমি সেগুলোকে আলাদা করে কাচবো। সাথে করে দিয়ে দিয়েছিলাম জানো তো, সার্ফ, তারপরে তোমার কাপড় কাচা সাবান, কিন্তু সে কিচ্ছু কাচা ধোয়া করেনি। সে সব পারে করতে, একমাত্র কাচা ধোয়াটাই করতে পারে না। এটা একটা বিশাল বড় সমস্যা। আমার যদি খুব শরীর খারাপ হয়ে যায়, আমি যদি শয্যাশায়ীও হয়ে যাই, এই মানুষটা সব পারবে। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, পুজো দেওয়া, এভরিথিং। একমাত্র জামা কাপড়টাই কেচে ধুয়ে দিতে পারবে না। এটা একটা সত্যি বড় সমস্যা। জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে আমি বসে গেছি ছেলেকে নিয়ে পড়তে বসাতে। একটু পরেই ও রেডি হয়ে পরীক্ষা দিতে যাবে। তো আমার বরকে বললাম তুমি একটু ব্যানানা প্যানকেক বানাও। তো কি করে বানাতে হবে আমি সবটা বলে দিয়েছি। সে বানাচ্ছে। দেখো, সে খাবার বানাতে পারবে। সে খুব ভালো বানাতে পারবে যদি তাকে বলে বলে দেওয়া হয়। তো আমি ছেলেকে পড়াচ্ছি আর তার সাথে সাথে বলে বলে দিচ্ছি কি করে করতে হবে। এই কলাগুলো একটুখানি ঘরে ছিল, নরম হয়ে গেছে। না, এগুলো খেতে ভালো লাগে না, ফেলে দিতে ইচ্ছা করে। তাই আজকে ব্যানানা প্যানকেকই বানাবো বলে ঠিক করলাম। তো কলা, তার সাথে একটু গোলমরিচ, একটু আদা, আর নিয়ে নিচ্ছে 2 কাপ মতন সুজি। তো এইগুলো একসাথে একটু পেস্ট করা হবে। এবার সামান্য একটু জল দেওয়া হয়েছে আর দেওয়া হবে একটা ডিম। ডিমটা কিন্তু একটু আগে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে। এইবার অ্যাড করছে গুড়। গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করা যেতে পারে। তো আমরা বেশিরভাগ সময় খাবারে গুড়টাই ব্যবহার করি চিনির পরিবর্তে। আর এবার এর ভেতরে সামান্য একটু লবণ দেওয়া হলো। এইবার আর কিছু দেওয়ার নেই, খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার ওই কলা আর সুজির মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আটা। তো আটাটা দেওয়া হচ্ছে একটুখানি এটাকে ঘন করবার জন্য। খুব পাতলা হবে না ব্যাটারটা, আবার খুব ঘনও হবে না, মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এর ভেতরে এক্সট্রার কোনো কিছু মেশানোর নেই, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সবসময় রান্নাতে আটাই ব্যবহার করে থাকি, মানে যেখানে দরকার পড়ে আটা বা ময়দার, তো সেখানে আমি আটাই ব্যবহার করে থাকি। আমি কেকও বানাই সবসময় আটা দিয়ে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো আমি আটা দিয়েই কেক বানাই। তো প্যানকেকটাতেও আমি আটাই ব্যবহার করেছি। আমি সবসময় সবাইকে বলবো আটাই খেতে। যেখানে আটা বা ময়দার প্রয়োজন সেখানে আটাটাকেই চুজ করতে, কারণ ময়দা আমাদের শরীরের জন্য কিন্তু একদমই ভালো না। তো সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে ময়দা, যেটা আমাদের শরীরে মেদ বাড়ায় এবং নানান রকমের অসুখ বিসুখের সৃষ্টি করে। কথা বলতে বলতে দেখো আমার একটা প্যানকেক কিন্তু রেডি হয়ে গেল। সামান্য একটু অয়েল ব্রাশ করেই কিন্তু আমি করছি, আমি প্রচুর অয়েল কিন্তু ব্যবহার করছি না। দেখো, তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে অয়েল ব্রাশ করে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। তো এরকমভাবে সবকটা প্যানকেক আমি তৈরি করে নেব। আমি এদিকে এসেছি এটা বানাতে। ছেলের বাবা ব্যাটারটা বানিয়ে দিয়ে চলে গেছে, এখন ছেলের কাছে একটু গেছে ওকে একটু দেখিয়ে দিতে। তো সময়ও হয়ে গেছে, এবার ছেলে রেডিও হবে। আর আমি আজকে ওকে এটাই টিফিনে দিয়ে দেবো। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য সত্যি খুব ভালো। এটা যেমন খেতেও টেস্টি, আবার এটা পেটও ভরিয়ে রাখবে বেশ কিছুক্ষণ। আর এই খাবারটা বেশ এনার্জিও দেয়, কারণ ব্যানানা আছে, ব্যানানা ইনস্ট্যান্ট এনার্জি দেয়, এটা আমরা সবাই জানি। তো এটা কিন্তু সত্যি বাচ্চাদের জন্য খুবই ভালো। দেখো কি দারুণ ফার্মেন্টেড হয়েছে। এরকম হলে কিন্তু সত্যিই বানাতে দারুণ লাগে। কি দারুণ হয়েছে দেখো। হয়ে গেল আমার সবকটা বানানো। দেখো খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এইবার এর উপরে আমি দেবো একটু হানি। হানি দিলে একটু গ্লেজি লাগবে দেখতে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে।
তা আমি একদম ফ্রেশ হানি এর উপর একটুখানি ছড়িয়ে দিচ্ছি। ছেলের টিফিন প্যাক করে ফেলেছি, এবার বরকে দিয়েছি খেতে, আমিও খাচ্ছি সাথে। তা সত্যি বলছি দারুণ খেতে হয়েছে, তোমরাও কিন্তু এরকম ট্রাই করতে পারো। জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো খাওয়া দাওয়ার পরেই আমি বসে গেছিলাম ওগুলো কাচতে। তো কাচা ধোয়া হয়ে গেছে দেখো। শুধু আমার বরের জামা কাপড় না, দেখো আমার ঠাকুর সিংহাসনের সমস্ত আসনগুলোকেও আজকে ধুয়ে দিয়েছি। আর বরের তো গুচ্ছেত হয়েছে, যেগুলো সে এতদিন ব্যবহার করেছে পুনেতে বসে, ধোয়নি একটাও, সে নোংরা সমস্তগুলোকে একবারে কেচে দিয়েছি। ছেলে চলে গেছে স্কুলে, ওকে ওর বাবাই বাসে তুলে দিতে গেছে। তো এই ফাঁকে আমি এই কাজগুলোকে সেরে নিই। আর ছেলের আরও একটা পরীক্ষা বাকি আছে, আজকেরটা হবে, আর কালকের পরীক্ষাটা হলেই কিন্তু শেষ। বাবা আমি যেন বাঁচি, মানে ছেলে তো ফ্রি হবেই, তবে আমি যেন সব থেকে বেশি চাপমুক্ত হব। শুধু আমি কেন, আমার মনে হয় সব মায়েদেরই একই অবস্থা, বাচ্চাদের পরীক্ষা চলাকালীন মায়েদের প্রেশার সব থেকে বেশি। এই একটা জিনিস যেটা সত্যি ভীষণ বিরক্তিকর। আমার মনে হয় ফ্ল্যাট কালচারে সবারই এই একই অসুবিধা, তাই না? ফ্ল্যাটে জামা কাপড় মেলবার সব থেকে বড় সমস্যা হয়, হয় স্ট্যান্ড কিনে স্ট্যান্ডে মেলো, সেই স্ট্যান্ড হয় ব্যালকনিতে, নয় ঘরের মধ্যেই রাখতে হবে, আর তা না হয় এরকমভাবে জানলার উপরে উঠে মেলো। তো আমি এই জানলার উপরে উঠেই মেলে দিই। আমার স্ট্যান্ডটা ব্যালকনিতে রাখা আছে, কিন্তু আমি স্ট্যান্ডে জামা কাপড় মেলি না, ব্যালকনিতে মেলি না, আমি এই পাশে জানলাতেই মেলি। তার কারণ হচ্ছে এখানে ভীষণ সুন্দর রোদ আসে, সে দুপুর 12টার পর থেকে রোদ আসতে শুরু করে সেই সন্ধ্যে 7টা পর্যন্ত। 2 ঘন্টারও কম সময় জামা কাপড় খুব সুন্দর শুকিয়ে যায়। এখন বাজে রাত 8:30। ছেলে স্কুল থেকে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ও চলে গেছে পড়তে। কালকে ওর লাস্ট এক্সাম, তো লাস্ট এক্সামের প্রিপারেশন নিতে গেছে ও আন্টির কাছে। আর আমি আর আমার বর সেই ফাঁকে বেরোচ্ছি একটুখানি ঘুরতে, ঘুরতেও বলতে পারো, ডিনার করতেও বলতে পারো। আমার বর আমাকে একটু সান্ত্বনা পুরস্কার দিচ্ছে আর কি। তোমাদেরকে বলা হয়নি, আমার বর এখন থেকে দিল্লিতে থাকবে, ওর পোস্টিং হয়ে গেছে দিল্লিতে। তো আমি আর আমার ছেলে এখানেই থাকবো, মুম্বাইতে। শুরু হয়ে যাচ্ছে আমাদের নতুন জীবন, আমার আর আমার ছেলের একাকী জীবন। আমি আমার ছেলেকে নিয়ে এখানে একা থাকছি, যদিও আমার ছেলে আছে, মানে দোকাই বলতে পারো, আর ওদিকে আমার বর একা থাকছে। তো আমাদের নতুন জীবন, নতুন পথ চলা শুরু হচ্ছে 10 বছর পরে। বুঝতে পারিনি কখনো যে এরকমটাও হতে পারে, বিয়ের 10 বছর পরে আমরা এভাবে আলাদা হয়ে যাব। দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আজকে এই রেস্টুরেন্টটাতে প্রথমবার আসলাম। বাপরে, এখানে যে এরকম ভিড় থাকে সারা বছর বিনা কোনো অকেশানে, বুঝতে পারিনি। আগে থেকে টেবিল রিজার্ভ করা থাকলে তবেই তাড়াতাড়ি যাওয়া যাবে, নইলে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। বেশ অনেকক্ষণ পরে একটা টেবিল খালি হয়েছে, তো আমাদেরকে ফার্স্ট ফ্লোরে উঠে আসতে বলা হয়েছে। তো ফার্স্ট ফ্লোরে আমরা নন এসিতে বসেছি। দেখো আমাদের সামনে আর আমাদের পিছনে রয়েছে এসি ক্যাবিনেট। আমি জানি শুধু আমার মন খারাপ না, ওরও মন ভালো নেই। আমাকে আর ছেলেকে একা রেখে ও চলে যাবে, তাতে ওর মনও ভালো নেই। ও বেশ কষ্টে আছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের একসাথে থাকাটা যতটা ইম্পর্টেন্ট, একসাথে ভালো থাকাটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে অনেকটা ইম্পর্টেন্ট একটা চাকরি। চাকরিটা না থাকলে ভালো তো সত্যিই থাকতে পারবো না। তো চাকরির জন্যই ওকে চলে যেতে হচ্ছে দিল্লিতে। তবে আমাকে বারবার করে বলছে চেষ্টা করব খুব তাড়াতাড়ি চলে আসার, এদিকে চেষ্টা করব আবার 1-1.5 বছরের মধ্যেই ট্রান্সফার নিয়ে এদিকে চলে আসতে, বা নতুন জব খুঁজে এদিকে চলে আসতে। দেখা যাক কী হয়, ভগবান যা চাইবে তাই হবে। ভগবান যখন আমাদেরকে যেরকমভাবে চালাতে চায়, আমাদেরকে সেরকমভাবেই চলতে হয়। আমাদের হাতে অনেক সময় সত্যি চাইলেও কিচ্ছু করার থাকে না। এখন আমাদেরও পরিস্থিতি সেটাই। ওকে ওর কাজের সূত্রেই চলে যেতে হচ্ছে দিল্লিতে, আর আমাকে আমার ছেলে নিয়ে এখানেই থাকতে হবে। তাই ছেলে পড়তে যাওয়ার পরে নিজে থেকেই বলছে চলো আজকে রাতের খাবার বানাতে হবে না, আমরা একটুখানি ঘুরে আসি। মানে ওই একটুখানি দুজনে সময় কাটানো আর কি। তো একসাথে ডিনার করাও হয়ে যাবে,
আর একটু গল্পও হয়ে যাবে। তো আমাদের খাবার চলে এসেছে। আমরা আজকে নিয়েছি একটা করে পরোটা, দুটো করে চাপাতি আর তার সাথে পনির বাটার মশালা। আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই রেস্টুরেন্টটাতে আজকে প্রথমবার আসলাম, এর আগে এখানে কখনো আসিনি। আমাদের বাড়ি থেকে কাছেই, খুব দূরে নয়, হাঁটা পথেই আমরা এসেছি। তো খাবার কিন্তু এখানে সত্যিই বেশ ভালো। আর যেটা দেখছি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে এখানে তেল একদমই কম। বাইরের খাবারে যেরকম তেল ভাসতে থাকে, এখানে কিন্তু কোনো রকম তেল দেখতে পাচ্ছি না। তো এইটা আমার বেশ ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের জন্য পার্সেল নিয়ে নিলাম। এইবার আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব, দুজনে গল্প করতে করতে, সুখ দুঃখের গল্প। কিছুটা আগেই দেখি একটা আইসক্রিমের গাড়ি। এই সময় আইসক্রিমের গাড়ি দেখলে কি আর থাকা যায়? খেয়ে দিয়ে এসছি, এবার হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি, দুটো আইসক্রিম পেলে তো বেশ মজা হয়। তো দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি আমরা দুজনে, দুটো ভ্যানিলা ফ্লেভারের কুলফি নিলাম। এইবার খেতে খেতে আমরা বাড়ি চলে যাচ্ছি, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।